হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলার ক্লাস আছে। আর তোমাদের প্রথম যে ছোট গল্পটা আছে কর্তার ভূত, এই ছোট গল্পটা আলোচনা হচ্ছিল। এই ছোট গল্পটা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নর একটা সাজেশান দিয়েছিলাম, অর্থাৎ একটা প্রশ্নর লিস্ট দিয়েছিলাম। সেখানে শেষ যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমাদের বাকি ছিল। প্রশ্নটা হচ্ছে, মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই, কে 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 কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। সঙ্গে এই কর্তার ভূত ছোট গল্প থেকে আজকের ক্লাসে এসএকিউ আলোচনা স্টার্ট করে দেব। অর্থাৎ তোমাদের আজকের ক্লাসে আমি একটা 5 নম্বরের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন এসএকিউ আলোচনা শুরু করছি। ভালো করে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা বুঝলে অবশ্যই তোমরা জানাবে। চলো আজকের ক্লাসটা দেখে নাও। তাহলে আজকের ক্লাসটা তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত কাহিনীতে দেশবাসীর অভিভাবক বুড়ো কর্তার মৃত্যুর সময় দেশবাসী চিন্তিত হয়ে পড়ে। তখন দেবতা প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেন। পরের পাঠটা দেখো, উক্তিটির তাৎপর্য লেখো। ভালো করে শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত গল্পে রূপকের সাহায্যে প্রাচীন ধর্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার স্বরূপ এবং জনসাধারণের দুরবস্থার কথা তুলে ধরা হয়েছে। প্রাচীন সভ্যতা মানুষের ঘাড়ে চেপে থাকে, আর দেশের লোক তাতে পরম নিশ্চিন্ত হয়, কারণ এই ধর্ম অন্ধত্বের কাছে আত্মসমর্পণ করলে আর নিজের ভাবনা ভাবতে হয় না। কারণ মানুষ মরণশীল হলেও ভূতের মৃত্যু নেই। তাই তারা সারা জীবন এই ভূততন্ত্রের আশ্রয়ে কাটাতে চায়। বুড়ো কর্তা যদি ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে বসেন, তাহলে দেশবাসীকে আর অভিভাবকহীন হতে হয় না। সেক্ষেত্রে তারা তাদের চোখ বুজে চলা অব্যাহত রাখতে পারে। নিজের শক্তি ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে অন্ধ সংস্কারের ওপর নির্ভরশীল থাকাটাই দেশবাসীর চারিত্রিক বৈশিষ্ট্য। এই নির্ভরশীলতা থেকে আসে ভয়। মানুষের মনের এই অন্তহীন ভয়ের সূত্র ধরেই প্রাচীন ধর্মব্যবস্থার ভূতটি টিকে থাকে সমাজে। তারপরে দেখো ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্নটা 2014 সালে এসেছে, এইচএস অর্থাৎ ক্লাস 11-এর। এখানে কি বলা হচ্ছে? মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? ভালো করে দেখবে। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই তাকে জানিয়েছিল যে তিনি মারা গেলে তাদের খুব খারাপ দশা হবে, তাই তার দুঃখ হয়েছিল। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। নিশ্চিন্ত হওয়ার কারণ কি? দেখো, বুড়ো কর্তার ভূত চিরকাল দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন জানতে পেরে দেশবাসী নিশ্চিন্ত হলো। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ কর্তার ভূত গল্পে সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছেন? রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে চিরকালের চোখ বুজে চলাকে, অর্থাৎ নিজস্ব চিন্তাভাবনা ত্যাগ করে নিশ্চিন্তে থাকাকে বোঝাতে চেয়েছেন। তারপরে দেখো, ভূতের রাজ্যের শান্তিতে ব্যাঘাত ঘটে কিসে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত ছোট গল্পে বর্গীদের আগমনে ভূতের রাজ্যের শান্তির ব্যাঘাত ঘটে। তারপরের প্রশ্ন, মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হলো, বুড়ো কর্তা না বাঁচা না মরা অবস্থায় ভূত হয়ে রয়েছে। দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না।
তারপরের প্রশ্ন দেখো, শ্মশান থেকে শ্মশান থেকে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে। শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে। কোন প্রশ্নের উত্তর আসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় খাজনা দেব কিসে, এই প্রশ্নের উত্তর আসে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, কর্তা কেন বলেছেন সেখানেই তো ভূত। কর্তার মতে যেখানে মানুষের ভয় সেখানেই ভূতের অবস্থান। তাই আলোচ্য অংশে মানুষের মনের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, কর্তার ভূত রচনায় প্রথম প্রশ্নের পর দ্বিতীয় কোন প্রশ্নটি উঠে আসে? দ্বিতীয় প্রশ্নটি হলো ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, ঝোড়ো হাওয়ায় খাজনা দেওয়ার প্রসঙ্গে শ্মশান মশানে কোন উত্তর আসে? ঝোড়ো হাওয়ায় আবরু, ইজ্জত, ইমান ও বুকের রক্ত দিয়ে খাজনা দেওয়ার উত্তর আসে। তারপরের প্রশ্ন দেখো, প্রবুদ্ধ মিব সুপ্ত, একটা সংস্কৃত ভাষা এটা। প্রবুদ্ধ মিব সুপ্ত কথাটির অর্থ কী? কথাটির অর্থ হলো সকল জ্ঞানী ব্যক্তি সুপ্ত অর্থাৎ ঘুমিয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, এদেশে মানুষের জেলখানায় ঘানি থেকে কি বেরিয়ে যায়? এদেশের মানুষের জেলখানার ঘানি থেকে হাটে বিকোনোর মতো এক ছটাক তেল বেরোয় না, কেবল বেরোয় মানুষের তেজ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন কি আছে দেখো, একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্টের চালে চলা কি? চোখ বুঝে চলাই হলো অদৃষ্টের চালে চলা। তারপরের প্রশ্ন দেখো, এটা কোনো কিছু নয়, এটা দরকার নেই। তারপরের প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে সে চিন্তাই নেই। চিন্তা না থাকার কারণ কি? আমাদের ভূতগ্রস্ত দেশে ওঝাকে যেহেতু ভূতে পেয়েছে, তাই এদেশের লোকেদের ভূত তাড়ানোর জন্য ওঝা খোঁজার চিন্তা নাই। পরের প্রশ্ন দেখো, বলছে তারা ভয়ঙ্কর সজাগ থাকে। কারা কিভাবে সজাগ থাকে? অন্য সব ভূতে না পাওয়া দেশের ঘানি থেকে তেল বেরোয় ভবিষ্যতের রথচক্রকে সচল রাখার জন্য, তাই সেখানে মানুষ ভয়ঙ্কর সজাগ থাকে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে? বলছে তুমি গেলে আমাদের কি দশা হবে? কে কাকে এ কথা বলেছেন? দেশের মানুষ বুড়ো কর্তার মৃত্যুকালে তাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে। তারপরের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অন্য দেশের যত ঘানি ঘোরে তার থেকে বেরোনো তেল কি কাজে লাগে? দেশের ভবিষ্যতের রথচক্রকে সচল রাখা হয়। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।